कंटेस्टेंट आ जाए। आ जाओ यार, आ जा रे। आ जा रे। एमएस उदित जी यार। नमस्कार सर, नमस्कार मैडम। नमस्ते। क्या नाम है आपका? স্যার ম্যাডাম আমার নাম লিটন আর সঙ্গে এসেছে আমার স্ত্রী, সেও গান করে। अच्छा, নাম বলো। আমার নাম পিঙ্কি। कहाँ से आप? আর স্যার ম্যাডাম আমরা এসেছি সেই অনেক দূর কলকাতা থেকে, আজকে খুবই কষ্ট করে এই আইডল মঞ্চে আপনাদের সামনে। इतनी खूबसूरत जगह, जन्नत से आए हैं आप तो। बड़ी बात है, मतलब देश के अन्नदाता किसान है। আর আমরা করি বলতে আমরা কাজ বলতে আমরা এই গান করে বেড়াই, এখানে ওখানে গান করে বেড়াই, এছাড়া আর কিছুই করি না। আর আমি দেশে বিদেশে যা বাউল গান হয় সেই রকমই গান আমরা করে বেড়াই, মঞ্চ কাঁপাই, লোকজন দেখে আমাদেরকে খুব ভালোবাসে। क्या बात है। आप यहाँ क्या करने आए? আজকে স্যার এই আইডল মঞ্চে আপনাদের সামনে এসেছি আমাদের একটি ছোট্ট গানের লড়াই আপনাদের সামনে তুলে ধরার জন্য। তো যে গানের লড়াইটি তুলে ধরবো আমি, সেই গানটি হলো যে আমি তো সারাদিন এখানে ওখানে প্রোগ্রাম করি, ও করে, কিন্তু আমি ওর থেকে একটু বেশি করি, এখানে ওখানে যাই প্রোগ্রাম করতে। সবসময় আমি মানে খুব কাজে ব্যস্ত থাকি, তো তাই সবসময় ভালো লাগে না, কাজ করে খুব ক্লান্ত মনে হয়, তখন আমি একটু জুস খেয়ে ফেলি। জুস বলতে ওই ছোট করে একটু মদ খেয়ে ফেলি। তো মদ খেলে মনে কিন্তু আলাদাই একটা শান্তি লাগে। আর আমি যখন মদ খেয়ে বাড়ি ঢুকি, আমি ওকে কিন্তু কোনো খারাপ বাজে ভাষাও বলি না, কখনো মারধরও করি না, উল্টো পাল্টা কোনো কথাও বলি না। আমি বাড়িতে আসি, আমি আমার মতো এসে শুয়ে পড়ি। কিন্তু স্যার ম্যাডাম, আমি যখন বাড়িতে আসি ও আমার উপর কিন্তু খুবই চিল্লায়। কেন চিল্লায় সেটা আমি কিন্তু জানি না। আমি ওকে বারবার বলি যে আমি তো মদ। কেন চিল্লাই তুমি কি বুঝতে পারছো না? তুমি মদ খেয়ে বাড়ি এসছো সেই জন্যই চিল্লাই। কেন আবার বুঝতে পারছি না একা। আমি তো সারাদিন কাজ করি, একটুখানি যখন আমিও তো সারাদিন কাজ করি, তাহলে আমারও একটুখানি আমি তো না হয় বাইরে বাইরে ঘুরি, সেই জন্য একটু ক্লান্ত লাগে বলে একটুখানি, ওই বেশি না। ওই আমার মাথায় তো চিন্তা থাকে যে তুমি সারাদিন বাইরে বাইরে ঘোরো, সেই জন্য আমারও তাহলে চিন্তা কমানোর জন্য আমার একটু খেতে হবে, এটাই তো উপায়। কি বলছে দেখুন, এখনকার মেয়েরা এইসব কি রকম কথা বলছে। তাছাড়া তার কোনো উপায় দেখছি না। হ্যাঁ, আমারও তো তবে খাই তাই বলে কি আমি কি মাতাল? তুমি তো বাড়ি ঢুকলেই আমাকে বলে না, যাবে তুমি মাতাল। মাতাল্লা, তুমি কি আর বলবো। দেখুন তাহলে কথাবার্তা দেখুন একবার, আমি যখনই মদ খেয়ে একটু বাড়িতে ঢুকি আমাকে তখনই বলে যে নাকি আমি মাতাল, শুধু বলবে আমি নাকি মাতাল, মাতলামি করি। কিন্তু স্যার ম্যাডাম, আমি এত জায়গায় মদ খেয়েছি, এত প্রোগ্রামে গিয়ে প্রোগ্রাম করে বাড়ি আসার সময় মদ খেয়েছি, কিন্তু কোনো জায়গায় আমি কখনো মাতলামি করিনি। হ্যাঁ, তুমি মাতাল্লা, তুমি হচ্ছে মানে মদ তোমাকে খেয়েছে, তুমি মদ খাওনি। না না, ওই মদ খেলে আমার একটু বমি টমি হয় এই আর কি, তাছাড়া কিন্তু আমি আর অন্যান্য কিচ্ছু রোজ করি না। তোমার গায়ে বমি করে দেবো, দেখবো তোমার কেমন লাগে। আমি তো রোজ খাই না, ওই ধরো সপ্তাহে 7 দিন খাই, এর থেকে তো বেশি আর খাই না আমি। 7 দিন খাই, তোমার গায়ে 7 দিন রোজ বমি করে দেবো, 4 বেলা, কেমন লাগে? সপ্তাহে 7 দিন খেলে কি হয় বলুন? এতে ওর খুব রাগ, শুধু বলবে মাতাল এসেছে ঘরে, মাতাল এসেছে। কিন্তু আপনারা বিশ্বাস করুন, মাতালকে এখন মাতাল বললেও দোষ, বলে না আমাকে আমি পাগল, না পাগলকে পাগল বললে যেরকম দোষ, সেরকম মাতালকে মাতাল বলা যাবে না, সাধু বলতে হবে, সাধু সাধু। আমরা একটু কম দামি মদ খাই বলে আমাদের তো মাতাল বলা হয়, কিন্তু যারা বেশি দামি মদ খায়, বড় বড় গাড়িতে কম চড়ে। দামের মদ খাবার কিসের জন্য? আমার ঘরে নেই, আমি মদ কেন খাবো? আমি যদি 100 টাকা ইনকাম করতে গিয়ে আমি যদি 100 টাকার মদই খেয়ে ফেলি, বাড়িতে আমি চাল ডাল কি ভাবে 100 টাকার তো আমি মদ খাই না, আমি খেলে ওই 30 টাকার একটা প্যাকেট খাই, একটু চুল্লু, ওই বাংলা মদ একটু আর খেলে যারা খাই। বেশি খায় তাদের বেশি ইনকাম আছে, সেই জন্যই খাই, তাদের 1-2 হাজার টাকা গেলে কিন্তু না না, আমি সেটা বলছি না। 100 টাকা ইনকাম করতে গিয়ে সারাদিন না, না, লেগে না, যাচ্ছে, আমি সেটা বলছি না। বলতে হবে না সব। আমি কম ঠিক দামি আছে। মদ খেলে মদ খাই বলে আমাকে মাতাল বলে, কিন্তু যারা বেশি দামি মদ খায়
তাদের তো মাতাল বলে না, তাদের তো বাবু বলে, যে বাবু হ্যাঁ আসুন বসুন। হ্যাঁ সেটা আর তো এখন- বলবে, কেননা দেখো না যে গরিবদের মেয়ে পালিয়ে গেলে তখন বলে পালিয়ে গেছে, আর যখন বড় লোকদের মেয়ে যায় তখন বলে না চলে গেছে। তাহলে সেটাই তো, তো মাতালকে মাতাল বলবো না তো কি বলবো তাছাড়া? এখন তো এমনও দেখা যায় বিদেশে অনেক মেয়েদের দেখা যায় তারা ওপেন ড্রিঙ্ক করছে, তারা তখন তো হ্যাঁ, তারা করতেই মাতাল পারে। হয় না। আমরা তাহলে একটুখানি করতেই বেটা পারে, ছেলেরা- তাদের আছে তারা করতেই পারে, আমরা তাদের একটু কোনো বেটা অসুবিধা ছেলেরা ওই নেই। 20-30 টাকার হ্যাঁ, খাই। হ্যাঁ, তুমি বাড়িতে চাল ডাল না নিয়ে এসে সেই টাকা না, না, বাজার না। করতে করার নাম করে নিয়ে গিয়ে মদকে বসে আছো, তাহলে না 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 এটা হয় না। আমি প্রোগ্রাম করে আসার পর একটুখানি খাই। থাক, তোমাকে আর বলতে হবে না। তো স্যার ম্যাডাম বলছে বলতে হবে না। তুমি তো গান আজকে করতে এসেছো, গান করো। তোমার এখন ইতিহাস খুললে সবাই কানে আঙুল দিয়ে থাকবে, কেউ আর দেখেছেন? গান শুনবে না, সবাই উঠে কিভাবে পালাবে। কিভাবে অপমান করছে আপনাদের সামনে। আপনারা আর কিন্তু বলতে গানে হবে না, থাক, নালে ওই যে ওনারা সব পালাবে, আমাদের গান আর শুনবে না, আমাদের টেস্ট থেকে নামিয়ে দেবে। আপনারা কিন্তু একটু গানের শেষে বিচার করে দেবেন। আর যারা যারা দেখছেন আপনারা কিন্তু একটু গানের শেষে আমাদের বিচারটা করে দেবেন যে আমি আসলেও কি মাতাল না ভালো। ওই দোষের মধ্যে একটু মদ খাই, কিন্তু কখনো খারাপ যে লোকের সঙ্গে কথাবার্তা সেসব কিন্তু আমি কখনোই করিনি। তো সাধু 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 পুরুষ। এই যে সাধু সাধু বেশি সাধু, আছে। আমি সাধু। যেমন যাই সবসময়, হ্যাঁ তো হ্যাঁ, খেতেই হবে। গান পাড়ার মনে- লোকজন জানে তুমি সাধু। গান মনে রাখতে গেলে তো একটু করতেই হবে, হ্যাঁ। কিছু তো করার নেই। ও তাই বাবা। বলে সবসময় শুধু রাগ করবে আর মাতাল মাতাল তাহলে বলবে। তো আমারও মনে করার জন্য একটু আমাকে দেখে কি- করতে হবে, আর কিছুর জন্য না। গানটা যেটা করে আমাদের পেট চলে, তাহলে তো সেটার জন্য খেতেই হবে একটু। তাহলে হ্যাঁ একটু তো খেতেই হবে। তাহলে এবার আমারও খেতে হবে, তো ভাই হ্যাঁ। নিয়ে আসবে, একসাথেই বসে খাবো। একসাথে না আমি কি- বসে খাবো কি সেরকম একটা। আছে? তবে ঘরের বউ মদ খাবে কেমন একটা লাগে না। হ্যাঁ, তো তাই স্বামীকে আমি ওই ঠিক জন্য করতে বাইরে গেলে থেকে- নিজেকেও খেতে হবে। বাইরে থেকেই খেয়ে আসি। তো স্যার আজকে এই ধরনের একটি গান করে আপনাদের শোনাবো, মানে একদম জীবনের গান আপনাদের সামনে তুলে ধরবো আমরা দুইজন স্বামী স্ত্রী। আর আপনাদের আশা করি খুবই ভালো লাগবে। আর কেউ গানটি কিন্তু সিরিয়াসলি নেবেন না, এটা শুধু আপনাদেরকে একটু মজা দেওয়ার জন্য তৈরি করা হয়েছে। কেউ মানে সিরিয়াস না নিয়ে শুধু একটু মজা করবেন আর ভিডিও শেষে বলে যাবেন যে কেমন হয়েছে। আজকে আমরা এই গানটি তুলে ধরবো আপনাদের সামনে। আর আমরা অনেক আশা ও স্বপ্ন নিয়ে আজকে আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি। আমরা অনেক জায়গায় প্রোগ্রাম করেছি, সেই জায়গায় সবার মন জয় করেছি আমরা। আর আশা করি আজকে আপনাদেরও মন জয় করব। আর আপনারা সবাই আমাদের একটু আশীর্বাদ করবেন, আমরা আর যেন গানটা মানে সবাইকে মজা দেওয়ার জন্য, মানে হ্যাঁ। কেউ মানে সিরিয়াস হবেন না। आपका जो सपना है, अगर आप सच्ची मन से देते हैं वो सपना और आप उतने काबिल हैं वो सपना देखने के, तो डेफिनेटली हम आपको आगे लेके जाएंगे। ये पक्का वादा है, अगर आप डिजर्व करते हैं तो। আর আপনারা সবাই আমাকে একটু মানে আমাদের একটু আশীর্বাদ করবেন, আমরা যেন হ্যাঁ না, ওকে একটু- একাই আশীর্বাদ করো, ও চলে যায়। আমরা যদি যেন একটু বড় শিল্পী হতে পারি, এটাই আমাদের মানে অনেক স্বপ্ন। আর আজকে সেই জন্যই এই ইন্ডিয়ান আইডল মঞ্চটাকেই বেছে নিয়েছি। तुमने बहुत सही प्लेटफॉर्म चुना है, बिकॉज इससे बड़ा देश का कोई प्लेटफॉर्म नहीं है। तो हमारा आशीर्वाद, हमारा प्यार तुम्हारे আর স্যার ম্যাডাম আর বেশি কথা না বাড়িয়ে আপনাদেরকে প্রণাম জানিয়ে আমরা আমাদের গান শুরু করছি। নমস্কার। पास जो कारीगरी है वो ये है, और ये दिखाओ। चलो गाओ। বলছে মদ খেলে, দাঁড়াও তুমি এবার দাঁড়াও, অনেক কিছু বললে। বলছে মদ খেলে বুদ্ধি বাড়ে, সাহস হয়, অনেক কিছু বলে দিল। তাই বলছে এই মদ খেলে বেড়ে কত বড় বড় বাত। এই মেয়ে মানুষ ছিল বলে তোমরা পেলে কটা ভাত। মেয়ে মানুষ ছিল বলে আপনারা ভাত পাচ্ছেন। এই কইকাই করিস না তারা, কারণ দেখুন একটা কথা বলি, হাড়িতে কটা চাল চাপালাম, সেদ্ধ হয়ে গেল, নামিয়ে দিলাম, একে ভাত দেয়া বলে না। বাহ বাহ বাহ, তো শোনো, ওই ভাতটা কোথা থেকে আসে? কোথা থেকে আসে গো? করি 100 দিনের কাজ, তাই তোমার এত সাজ। তাই নাকি? মদ একটু যদি খাই, আর যখন বাড়ি যাই, বউ বলে মাতালের ঘরে করব না। একদম না। কি মাতালের ঘর আমরা করব? কি সারা সদস্য হবে, কিন্তু মাতালের ঘর করতে ভালো লাগবে? লাগবে না। দেখেছো দিদি ভাইরা কেমন হাত দেখাচ্ছে? করবো না মাতালের মেয়ে ঘর। ছেলে, মেয়ে ছেলে, তা মেয়ে ছেলে বেটা ছেলের একটা বলুক তো, কি দাদা ভাই মদ খেলে মাতাল হয়? না।
মদ খেলে মাতাল ততক্ষণ বলবেন না যতক্ষণ গালাগাল না দিচ্ছে। বাহ বাহ বাহ। আর আমি তো দিনা কোনো গালাগাল, ওহো, মদ খেলে কি বন্ধু হয় মাতাল। তাই নাকি? কারণ দেখবেন বিদেশে বিয়ার টিয়ার এগুলো মেয়ে ছেলেরাও খায়। তাহলে কি সবাই মাতাল? মাতাল না। যদি স্করপিও গাড়িতে করে দামি মদ খায় 2000 টাকা দামের, গাড়ি থেকে নামলে আসুন বস, আসুন স্যার, মাতাল বলে না। এইবারে ধরো ওই চুল্লু টুল্লু খেয়ে যারা রাস্তায় পড়ে থাকে গাল টাল দেয়, ওদের কথা ধরলে তো হবে না কি? তবে দিদি ভাইদের বলছি, ওইরকম মাতাল যদি আপনাদের বাড়িতে থাকে তাড়িয়ে দেবেন, কিন্তু আমার মতো নয়। আমি তো দিনা কোনো গালাগাল, ওহো, মদ খেলে কি বন্ধু হয় মাতাল। আমি তো দিনা কোনো গালাগাল। একটু যদি খাই আর যখন বাড়ি যাই, একটু যদি খাই আর যখন বাড়ি যাই, বলে মাতালের ঘর করবো না। মদ খেলেই কি হয় বন্ধু মাতাল। আমি তো দিনা কোনো গালাগাল, আমি তো দিনা কোনো গালাগাল, আমি তো দিনা কোনো গালাগাল। এই মদের কিছু গুণাগুণ আছে, সত্যি কথা কি, এই মদের কিছু গুণাগুণ আছে। মদটা কেন খায়? কেন খায়? মদটা কেন খায় জানেন? মদটা কেন খায়? এই মদ খায় মেয়ে ছেলের জন্য। আবার মেয়ে ছেলে? একদম। কারণ কি, আমার ছোট ছোট ভাইরা মোবাইল টোবাইল নিয়ে ঘুরে বেড়ায়, হয়তো পাড়ায় কোনো মেয়ের সাথে প্রেম করছে। মেয়েটার বাবা যখন মেয়েটাকে অন্য কোথাও বিয়ে দিয়ে দেয়, আমার ওই ভাইটা দুঃখ সহ্য না করতে পারে মদের বোতল হাতে নিয়ে মদ খেয়ে দেবদাস হয়ে ঘুরে বেড়ায় এই মেয়ে ছেলের জন্য। ঠিক বলছি তো? তবে মদের কিছু গুণাগুণ আছে, কি জানেন? এই মদ ঘরে বসে আপনি একা একা খাবেন, দেখবেন এত বুদ্ধি হবে আপনি রাজা হয়ে যাবেন। আর যদি এই বন্ধু বান্ধব নিয়ে খান, ফকির হয়ে যাবেন, ভিখারি হয়ে যাবেন। আরো কি হয় জানেন? এই মদ খেলে বুদ্ধি বাড়ে, এই মদ খেলে বুদ্ধি বাড়ে, সাহস হয় মনে। তাই নাকি? মেয়ে ছেলে ঘরের মানুষ ওরা কি জানে? মদ খেলে বুদ্ধি বাড়ে, সাহস হয় মনে। মেয়ে ছেলে ঘরের মানুষ ওরা কি জানে? রাস্তায় থাকি না পরে ঠিক আসি তো ঘরে, রাস্তায় থাকি না পরে ঠিক আসি তো ঘরে, রাস্তায় থাকি না পরে ঠিক আসি তো ঘরে। তবু কেন এত বিবাদ ভাই? মদ খেলেই কি হয় বন্ধু মাতাল। আমি তো দিনা কোনো গালাগাল, আমি তো দিনা কোনো গালাগাল। বলছে মদ খেলে, দাঁড়াও তুমি এবার দাঁড়াও, অনেক কিছু বললে। বলছে মদ খেলে বুদ্ধি বাড়ে, সাহস হয়, অনেক কিছু বলে দিল। মদ খেলে বুদ্ধি হয়, আর বলছে মেয়ে ছেলে এরা কি জানে? কিছুই জানে না। তা শোনো,
যারা মদ খেয়ে নেয় তাদের কথা ধরা যাবে না, কারণ মদ খেলে লম্বা লম্বা চওড়া চওড়া ডায়লগ বেরোয়। কি তাই তো? তাই তো দিদি ভাই? তাই বলছে এই মদ খেলে বেড়ে কত বড় বড় বাত। এই মেয়ে মানুষ ছিল বলে তোমরা পেলে কটা ভাত। মদ খেলে বেড়ে কত বড় বড় বাত। মেয়ে মানুষ ছিল বলে পেলে কটা ভাত। কি দাদা, মেয়ে মানুষ ছিল বলে আপনারা ভাত পাচ্ছেন? এই কুঁকাই করিস না, দাঁড়া। হ্যালো, দাঁড়া একটু দাঁড়া, কথাটা বলে নি, কুঁকাই করিস না। কি দাদা, মেয়ে ছেলেরা ছিল বলে আপনারা ভাত পাচ্ছেন? হ্যাঁ কি না বলতে হবে তো। কারণ দেখুন, একটা কথা বলি, হাড়িতে কটা চাল চাপালাম, সেদ্ধ হয়ে গেল, নামিয়ে দিলাম, একে ভাত দেয়া বলে না। রীতিমতো ভাতটা ইনকাম করতে হয়, যেটা বেটা ছেলেরা করে। কি হাততালি দিয়ে, তাছাড়া বুঝতে পারছি না। বাহ বাহ বাহ। তা শোনো, এই ভাতটা কোথা থেকে আসে? কোথা থেকে আসে গো? করি 100 দিনের কাজ, তাই তোমার এত সাজ। তাই নাকি? করি 100 দিনের কাজ, তাই তোমার এত সাজ। ছায়া শাড়ির অভাব রাখি নাই। মদ খেলেই তো হয় বন্ধু মাতাল। রবিরা দাও তুমি কাল কাল। মদ খেলেই তো হয় বন্ধু মাতাল। রবিরা দাও তুমি কাল কাল। বলছে যে 100 দিনের নাকি কাজ করতে যায়, সায়া শাড়ির অভাব রাখেনি। তবে 100 দিন কাজ না করতে যাক, 100 দিন গান করে বেড়ায়। আর এটাও ঠিক যে শাড়ি সায়ার অভাব রাখেনি, কিন্তু দিদিদেরকে একটা মেসেজ দিয়ে দেবো, ছেলেদেরকে কখনো বিশ্বাস করবেন না। কেমন দেখবেন, আপনি যদি কোনো শাড়ি টাড়ি কিনতে চান, দাদাকে হয়তো বলেন কি গো চলো একটু শাড়ি কিনতে যেতে হবে, কি বলে না না তোমার যেতে হবে না, তুমি রেস্ট নাও, আমি তোমার জন্য সুন্দর শাড়ি আনবো। আসলে কেন নিয়ে যায় না? এই এতগুলো মানে ঘরের বউদেরকে কেন নিয়ে যায় না? এতগুলো টাকা নিয়ে শাড়ি কিনতে যাই, শাড়ি কেনার নামে করে শুধু মদ কিনে খায়। শুধু এখানে শেষ নয়, আরো কি করে জানেন? কোনো হয়তো কসমেটিকের দোকানে ঢুকে যে একটা মালা বা সিঁদুর টিঁদুর কিনতে হবে, টিপ টিপ কিনতে হবে, কেপটে তো বেশি কিছু কিনে দেবে না। বিয়ে হয়ে গেছে তবুও যদি দেখে কসমেটিকের দোকান, তো মেয়ে ছেলের ভিড়, তা কি বলে, আচ্ছা দিদি এটা দেখে দিন তো, এটা কেমন হবে একটু। আর সে যদি আবার উল্টো জিজ্ঞাসা করে এটা কার জন্য কিনছেন, না মানে আমার গার্লফ্রেন্ডের জন্য, মানে বিয়ে হয়ে গেছে এটা বলতে কিন্তু লজ্জা পায়। তাই বলছে এতগুলো টাকা নিয়ে বাজারে সে যাই, আরে নতুন নতুন মেয়ে দেখলেই দাদা গো প্রেমে করতে চাই। এতগুলো টাকা নিয়ে শাড়ি কিনতে চাই, শাড়ি কেনার নামে করে শুধু মেয়ে দেখতে চাই। একদম ফালতু কথা। এই ফালতু কথা না, একটু রিভাবটা কমাও কথার সময়। একদমই ফালতু কথা। কারণ বলছেন নতুন নতুন মেয়ে দেখলে প্রেম করতে চায়। মেয়েদের যদিও এটা একটা অভ্যাস, যাই নিয়ে লাগুক বাড়িতে ঝামেলাটা, যাই নিয়ে লাগুক লাস্টের চরিত্র নিয়ে টানাটানি। হরি বল হরি বল, কি এটা হয়?
কারণ কি মেয়েরা স্বামীকে বাঘের মুখে ঠেলে দেবে, কিন্তু অন্য নারীর কাছে ঠেলে না, এটা মানে মেয়েদের। তা একটা কথা বলছে যে নতুন নতুন মেয়ে দেখলে না কি বললে প্রেম করতে চায়। অবশ্যই অবশ্যই। মা কালী দিব্যি করে বলছি, কোন নতুন নতুন মেয়ে দেখলে কিন্তু দাদা প্রেম করতে চাই না, তবে তাকায়। কেন তাকাই বলবো কি দাদা, কেন তাকাই বলবো কি বলবো, কেন না, না, তাকাই বলতে হবে জানেন? না। আজকাল মেয়েদের যা পোশাক, পিট কাটা পেট কাটা বগল কাটা সবাই তাকায়, আমি কেন? তবে একটা কথা কি, ওই যারা যারা একটু খান, আজকে ভয়ের কোনো কারণ নেই, একটু হাততালি দেন তো যারা যারা সত্যি করে খান। বাহ 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 বাহ। তাই আমি কি আর একা মাতাল, একা কি মদ খাই, গানে গিয়ে যখন দাদাদের হাততালিটা পাই। আমি কি আর একা মাতাল, একা কি মদ খাই, আর যখন দু চারটা বন্ধু বান্ধব পাই, এই মদের কত নাম আর সৃষ্টি চলাই রাম, এই মদের কত নাম আর সৃষ্টি চলাই রাম, এই মদের কত নাম তাই নাকি গো? আর সৃষ্টি চলাই রাম, বাবা, যে যেমন পারি ভাই তেমন খায়। মদ খেলেই তো, মদ খেলেই তো, মদ খেলেই